যে না, জগন্নাথকে ঢুকতে দেওয়া হবে না, সিংহদ্বার বন্ধ হয়ে যায় শ্রীমন্দিরে। ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে মা কালী শ্রীকৃষ্ণ রূপ ধারণ করছেন। হ্যাঁ, এই কারণে কি বলা হয় লক্ষ্মী দেবীর খুব পছন্দের রসগোল্লা। জগন্নাথ দেবের মূর্তিতে তিনজন কি কেন একসঙ্গে আমরা দেখতে পাই? নমস্কার, আমি অর্জুন দাস। গপ্পসপ্পের প্রথম পডকাস্টে আপনাদের জানাই সুস্বাগত। আজকে আলোচনার বিষয় হলো জগন্নাথ দেব। সামনেই আমাদের রথ আসছে, তো রথের নাম আসতেই, রথ উৎসবের নাম আসতেই আমাদের মাথায় চলে আসে জগন্নাথ দেবের নাম। আজকের গেস্ট হচ্ছে অমর্ত্য। আমাদের খুব সাধারণভাবে জগন্নাথ দেব সম্বন্ধে সব কিছু বলবে, যে প্রশ্নগুলো আমাদের আছে। আমার একটা প্রশ্ন আছে, স্পেশালি আমার না, প্রশ্নটা সবারই ধরতে পারো, দর্শকবৃন্দের সবারই। তো জগন্নাথ দেবকে আমরা বিভিন্ন নামে ডাকি, হ্যাঁ, ঠিক আছে, কখনো কালী, কখনো কৃষ্ণ। ব্যাপারটা একটু যদি ইলাবোরেট করো আমাদেরকে, যে আমরা যারা ভক্তরা জগন্নাথ দেবকে ডাকবো, তারা কি যে কোনো নামেই ডাকতে পারি? একদমই। এবার যেটা তুমি বললে যে আমরা জগন্নাথকে স্পেসিফিক্যালি আমরা শ্রীকৃষ্ণ রূপেই দেখি। Exactly. তো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে আমাকে যেই রূপে ভজনা করেন আমি তাকে সেই রূপেই, তার মানে সেই ভক্তের প্রতি আমার রেসিপ্রোকেশনটা সেরকমই থাকে। হ্যাঁ, তো সেরকমই শ্রীকৃষ্ণ বলি অথবা কালী বলি, আমাদের হিন্দু সনাতন ধর্মে দেবতারা অনেক সময় ইন্টারচেঞ্জেবল, মানে রিজিডিটি বিষয়টা নেই। অনেক সময় দেখা যায় যে শ্রী বিষ্ণু কালী রূপ ধারণ করছেন, অনেক সময় দেখা যায় যে মা কালী, অনেক তন্ত্রশাস্ত্রে এরকম আছে যে মা কালী শ্রীকৃষ্ণ রূপ ধারণ করছেন। হ্যাঁ, তো এখানে রিজিড বিষয়টা সেইভাবে নেই, এখানে ঈশ্বর ফ্লেক্সিবল এবং তিনি ভক্তের ভাব, তার সাধনার পদ্ধতি অনুসারে নিজেকে সেইভাবে অভিব্যক্ত করেন। এবং শ্রী জগন্নাথ দেবও সেই রূপেই ফ্লেক্সিবল। তাকে যেইভাবে দেখতে চেয়েছেন শ্রী জগন্নাথ দেবও তার সামনে সেই রূপেই প্রকট হয়েছেন, তার সেই ভাব বিনিময়ের মধ্যে দিয়েই তিনি তার ভক্তকে সাড়া দিয়েছেন। আচ্ছা, এই যে ভক্তকে সাড়া দেওয়ার বিষয়টা বলছো, তাহলে এর তো নিশ্চয়ই স্পেশাল কোনো ঘটনা আমাদের মানে থাকতেই পারে, যেগুলো থেকে আমরা জানতে পারবো, যে লাইক অলৌকিক ঘটনা বলতেই পারা যেতে পারে। তো এরকম কিছু ঘটনা কি আছে? হ্যাঁ, এবার এরকম অনেক ঘটনা আছে। বিশেষ করে উড়িয়া সাহিত্যে একটি মাডলীপঞ্জি বলে একটি গ্রন্থ আছে, যেখানে এরকম বহুল শ্রী জগন্নাথ দেবের লীলা বর্ণিত। তার মধ্যে একটি আমার মনে পড়ছে, সেটা হচ্ছে গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ। তিনি পরমেশ্বরকে বা পরব্রহ্মকে গণপতি রূপেই দেখতে পছন্দ করতেন এবং তার মানে তিনি তার উপাস্যকে গণেশ রূপে বা গণপতি রূপে দেখতে চাইতেন। তো তিনি একদা যখন পুরীতে আসেন, তিনি জগন্নাথ দর্শন করেন, কিন্তু কোথাও গিয়ে তার মনে হয় যে না, সেই গজবদন গণপতি রূপটা তো আমি দেখতে পাচ্ছি না। তো তিনি কোথাও গিয়ে তার একটু খারাপ লাগে। তো জগন্নাথ অন্তর্যামী, তিনি দেখছেন যে না, ওনার যেহেতু খারাপ লাগছে, তো তিনি একটি লীলা করেন। তিনি তার একজন অনুচরকে পাঠান, ছদ্মবেশে অবশ্যই, যে তুমি গণপতি ভট্টকে আবার ডেকে আনো, এবং তাকে আবার আমাকে দর্শন করতে বলো। তো যখন গণপতি ভট্ট ফিরে আসেন, তখন চলছিল স্নান যাত্রা। আমরা জানি যে রথযাত্রার আগে স্নান যাত্রা হয়, যখন ভগবান স্নান করেন, তারপরে আবার তার জ্বর লীলা হয় ইত্যাদি। যাই হোক, তো স্নান যাত্রার শেষে যখন গণপতি ভট্ট জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথ তখন মন্দির থেকে বেরিয়ে এসে তিনি স্নান মণ্ডপে এসছেন, তখন খুব অদ্ভুতভাবে জগন্নাথের মধ্যে তিনি গণপতিকে দেখতে পান। তাই? এবং সেই লীলাটি এখনো স্মরণ করে, এখনো স্নান যাত্রার পরে জগন্নাথ দেবকে কিন্তু গজবেশ পরানো হয়। সেটি গণপতির রূপে জগন্নাথকে এখনো দর্শন করা যায়, এবং শ্রী বলরামেরও। এটা কি পুরীর মন্দিরেই হয় করা, না না, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জগন্নাথ মন্দিরেই এটি অনুসরণ করা হয়। তবে হ্যাঁ, স্পেসিফিক্যালি পুরীর মন্দিরে তো এই বেশটি আছে যে স্নান যাত্রা সমাপন হলে সেখানে ভগবান গজরূপ ধারণ করেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই গজরূপ ধারণ করেন, এই ব্যাপারটা তো ক্লিয়ার হলো আমাদের কাছে। তো এবার আমার কাছে যেটা ক্লিয়ার নয়, সেটা হচ্ছে আমরা জগন্নাথ দেবের মূর্তি বলতেই যেটা বুঝি বা দেখি, সেটা তুমি ভায়া অনলাইন বলো বা যেভাবেই তুমি খুঁজতে চাও ঠাকুরকে, আমরা তিনজনের মূর্তি একসঙ্গে দেখতে পাই।
একদম। যেটা হচ্ছে জগন্নাথ দেব, এক পাশে জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা দেবী, অ্যান্ড লাস্টে বলরাম। তো এই এই প্রতিমাটা কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই, ইভেন পুরীতেও এইভাবেই প্রতিমা আমরা দেখে অভ্যস্ত। আমাকে একটা জিনিস বলো যে জগন্নাথ দেবের মূর্তিতে তিনজনকেই কেন একসঙ্গে আমরা দেখতে পাই? আচ্ছা, শাস্ত্র বলে বা অ্যাকচুয়ালি যে ওখানে যে বেদী রত্ন সিংহাসন যেটিকে বলা হয়, সেখানে 4 জন আছেন, তাকে চতুর্ধা মূর্তি বলা হয়। আমরা খুব স্বাভাবিকভাবেই 3 জনকে দেখি, কিন্তু সেখানে সুদর্শনও আছেন, সুদর্শন চক্র, তিনি দণ্ডরূপে আছেন। আচ্ছা, হ্যাঁ, তো একত্রে তাদেরকে চতুর্ধা মূর্তি বলা হয়। হ্যাঁ, বিশেষ করে যদি রথযাত্রা আমরা যদি খুব মানে ভালো করে দেখি, সেখানে সুভদ্রা দেবীর সাথে সেই সুদর্শন দণ্ডকে রাখা হয় রথের মধ্যে। বলরাম তার নিজস্ব রথে থাকেন এবং জগন্নাথ দেবও নিজস্ব রথে থাকেন। এটি একটি পৌরাণিক ঘটনা তাহলে আমাকে বলতে হয়। শুনি। সেটি হচ্ছে, তাহলে আমাদের ফিরতে হবে দাপর যুগে। একদম, যেতে রাজি। দ্বারকায় শ্রীকৃষ্ণের আমরা জানি 16,108 জন মহিষী বা পত্নী, বিবাহিত পত্নী আছেন। আচ্ছা, তাদের একটি মনে প্রশ্ন ওঠে, যখন ভগবান রাত্রি বেলা যখন বিশ্রাম করেন, তো তখন তিনি প্রায় গোপীদের নাম, রাধারানীর নাম, এনাদের নাম তিনি স্মরণ করছেন, বৃন্দাবনকে স্মরণ করছেন। তো তাদের কৌতূহল হয় সেই পত্নীদের, যে আমরা এত সেবা যত্ন করছি স্বামীর, তাও এরা কারা? গোপিনীরাই বা কে? রাধা কে? এবং বৃন্দাবনে এমন কি হয়েছে যে শ্রীকৃষ্ণ আমাদের এত সেবা, এত সৎকারের পরেও তিনি ঘুমের মধ্যেও ব্যাকুল হয়ে বৃন্দাবনের কথা তিনি বলছেন? তো তাদের এই কৌতূহল আস্তে আস্তে বাড়তে থাকে এবং খুব স্বাভাবিকভাবেই তারা একজন সুবক্তার খোঁজ করেন, যে তাদেরকে এই বিষয়টি বলতে পারবে, টোটাল গল্পটা বলবে। হ্যাঁ, যে কেন এটি হয়। তো তারা খোঁজেন যে বৃন্দাবন লীলায় কারা কারা ছিলেন। আচ্ছা, তো তারা খুঁজে বার করেন যে এখন দ্বারকাতে রোহিণী দেবী আছেন। রোহিণী দেবীকে বলরামের মা। আচ্ছা, বলরামের মা রোহিণী দেবী, তিনি বৃন্দাবনের ব্রজলীলাতেও তিনি মানে সবকিছু দেখেছেন এবং এখন তিনি বর্তমানে দ্বারকায় আছেন। তো এই শ্রীকৃষ্ণের পত্নীরা তারা ঠিক করেন যে রোহিণী দেবীর কাছে তারা জিজ্ঞাসা করবেন যে শ্রীকৃষ্ণের এরকম বারবার করে বৃন্দাবনের কথা কেন তিনি ব্যাকুলভাবে বলছেন ঘুমের মধ্যে। তো রোহিণী দেবী তাদেরকে বলেন, আশ্বাস দেন যে ঠিক আছে, বৃন্দাবনে কি কি ঘটেছে এবং কেন শ্রীকৃষ্ণ এত আকৃষ্ট বৃন্দাবনের প্রতি, কেন তিনি এতটা ভালোবাসেন বৃন্দাবনের গোপীদের, শ্রীমতী রাধারানীকে। তো কিন্তু রোহিণী দেবী এটাও বলেন যে আমি বলবো তোমাদেরকে এই ঘটনাগুলি, কিন্তু তোমাদেরকে এটা ঠিক করতে হবে যে কৃষ্ণ এবং বলরাম যেন এই ঘটনা যেন কিছু কোনো মতে না শুনতে পারে। তাহলে তারা এটা যদি প্রত্যক্ষভাবে শোনেন, তাহলে তারা আরো ব্যাকুল হয়ে উঠবেন। তো ঠিক আছে, একটা দিন ঠিক করা হলো, তারা সবাই ঘটনাটি শুনতে বসলেন। রোহিণী দেবী বক্তার আসনে তিনি বলছেন। সুভদ্রা দেবী, যিনি কৃষ্ণ এবং বলরামের বোন, তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি দরজায় দাঁড়াও, তুমি লক্ষ্য করবে যে শ্রীকৃষ্ণ এবং বলরাম জানো মানে যদি আসে তাহলে তুমি আমাদেরকে সিগন্যাল দেবে যে তারা আসছে, তাহলে আমি তৎক্ষণাৎ সেই বক্তব্য সেখানেই থামাবো। তো যাই হোক, যখন রোহিণী দেবী বলতে লাগলেন, তখন শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীরা, এমনকি সুভদ্রা দেবীও, তারা ভীষণ বিভোর হয়ে শুনছিলেন। আমরাও দেখি না যে কোনো কিছু একটা খুব ফোকাস, খুব মানে এতটাই ভালো লাগছে, খুব মনোযোগ সহকারে শুনছি, তখন আশেপাশের কিছু আর মনে থাকে না। এখন যেটা চলছে মানে আমি একদম আপ্লুত হয়ে জাস্ট শুনছি, ও বলে যাচ্ছে আর আমার জ্ঞানের ভান্ডারগুলো বাড়ছে। প্লিজ বলো। তো সুভদ্রা দেবীও সেরকম। তো ইন দ্য মিন টাইম শ্রীকৃষ্ণ এবং বলরাম আসেন। সুভদ্রা দেবীর তখন হুঁশ নেই, তিনি তো খুব তন্ময়ভাবে শুনছেন বৃন্দাবনের লীলার কাহিনী। তো কৃষ্ণ এবং বলরাম তারা কৌতূহলবশত দেখছে যে এই সবাই মিলে এখানে একত্রিত হয়ে কি করছে। তো সুভদ্রা দেবী দরজার মাঝখানে দাঁড়িয়ে আছেন, শ্রীকৃষ্ণ একটা দিকে দাঁড়িয়ে দেখছেন যে কি হচ্ছে ব্যাপারটা, আর এবং আরেকটা দিকে বলরাম। তাদের তো কানে এবার যাচ্ছে বিভিন্ন বিষয় বৃন্দাবনের, এবং তারাও ভাব বিভোর হচ্ছেন। এটাই মাধুরী ভগবানের লীলা, যে ভগবান নিজের লীলা শুনেও তিনি মানে ভগবানের লীলা এতটাই মধুর, সেটা ভগবানকেও মোহিত করে দিতে পারে। তো শাস্ত্র বলে যে ভগবানের শরীর আমাদের মতন নয়, ভগবানের শরীর হচ্ছে দিব্য। দিব্য শরীরে যদি প্রেম কখনো জাগে, মানে দিব্য প্রেম, ভগবান রিলেটেড যে প্রেম, সেটা যদি কখনো জাগে, তখন কিছু বিকার দেখা যেতে পারে।
আমি খুব সিম্পল ভাবেই বলছি। তো সেই বিকারের প্রতিফলন ভগবানের দিব্য শরীরে হয়। তো সেখানে যেটা হয়েছিল যে ভগবান যখন বৃন্দাবনের কথা শুনছেন, তার চোখ আস্তে আস্তে বিস্ময় বড় হয়ে উঠল, একটা অদ্ভুত হাসি, এবং তার হাত পা খুব সংকুচিত হয়ে উঠল। হ্যাঁ, একটা অদ্ভুত আকৃতি, অদ্ভুত একটি আকারে তিনি দর্শন দিলেন। তখন কারোর হুঁশ নেই, সেই সময় নারদ মুনি এসেছেন। নারদ মুনি সেই রূপটি তখন দেখলেন এবং তিনি বিস্মিত হলেন যে ভগবানের একই অদ্ভুত সুন্দর রূপ এবং অন্যরকম। চোখগুলো বড় বড় বিস্ময় গোল হয়ে আছে, একটা বিশাল বড় চওড়া একটা স্মাইল। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি বলে সেটা কুর্মাকৃতি, মানে তাদের আকৃতিটা একটু সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, তো নারদ মুনি তো এবার স্তবস্তুতি করলেন। ভগবানও তখন নিজের চেতনায় এলেন। অ্যাকচুয়ালি সবটাই লীলা, ভগবান সর্বদাই নিজের চেতনাতেই থাকেন। তো তখন নারদ মুনির প্রশ্ন হলো যে আপনি যে এই অদ্ভুত রূপটি ধারণ করলেন, এটি কারণ কি? এবং জগৎবাসী, আমি চাই যে জগৎবাসীও যেন এই লীলাটি আস্বাদন করতে পারেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচলে আমি এই রূপেই আমি বিরাজ করব। তুমি যেই রূপে আমাকে একটু আগেই দেখলে, আচ্ছা, সেই অদ্ভুত রূপে। এবং তুমি যেটা আমাকে প্রশ্ন করেছিলে যে কেন তিনজন একসাথে, সেটি এই লীলার পরিপ্রেক্ষিতেই, যে মাঝে সুভদ্রা ছিলেন, দুপাশে কৃষ্ণ বলরাম, এবং এই অদ্ভুত ভগবানের মূর্তি, সেটা ভগবান নিজেরই লীলা শুনে নিজেই প্রেমে বিভোর হয়ে তাদের দিব্য দেহে এই লক্ষণগুলো দেখা দিয়েছিল। তাহলে এটাকে টাইম ট্রাভেল বলা যেত। হ্যাঁ, দাপরের এই ঘটনার রিফ্লেকশন আমরা কলিযুগে শ্রীমন্দিরে জগন্নাথ বিগ্রহের মধ্যে দেখতে পারি। ওকে, আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো। অলৌকিক ঘটনা, যেটা শুনতে অলৌকিক লাগে, এবারে এরকমই কিছু ঘটনা যদি নিজের জীবনের সঙ্গে ঘটে, বা তোমার খুব কাছের মানুষ যে তোমাকে বললো এরকম কোনো ঘটনা, যেটা আমরা তো ধরো গল্পের বই বলো বা পুরাণের যে সমস্ত কাহিনী বলো, এই সমস্ত কাহিনী তো অনেক রকমের অলৌকিক ঘটনা এরকম, যেগুলো আমাদের কাছে শুনলে সত্যিই মনে হয় যে এটা কি হতে পারে আদেও, বা স্বাভাবিক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। কিন্তু এখানে তর্ক না করে বিশ্বাসটাই আমাদের রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমাকে শুধুমাত্র এটা বলো যে এরকম ঘটনা কি তোমার মানে পরিচিত কারোর সঙ্গে ঘটেছে, বা তোমার সঙ্গে এরকম কিছু ঘটনা ঘটেছে নাকি, একটু শুনতে চাইছি। আচ্ছা, এবার সেটি অলৌকিক না কোইন্সিডেন্স সেটা দর্শকরাই বলতে পারবেন। তবে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, সেটি আমার কাছে ভীষণ স্পেশাল। আচ্ছা, এবং সেটি আমি ভগবানের লীলা হিসেবেই দেখি। ঘটনাটি হচ্ছে 2018 সালে। আমার তখন কলেজের ফার্স্ট ইয়ার, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, এবং আমি স্কাউটিং করতাম কলেজ চলাকালীন। তো স্কাউটিংয়ে আমাদের বিভিন্ন রকম ক্যাম্প হতো, ন্যাশনাল ক্যাম্প, ইন্টারন্যাশনাল ক্যাম্প, এরকম হতো। তো ন্যাশনাল ক্যাম্পের অন্তর্গত একটি ছিল কার ফেস্টিভ্যাল ক্যাম্প। কার ফেস্টিভ্যাল মানে পুরীতে এই রথযাত্রার সময় আমাদের কিছু সার্ভিসেস থাকতো। হ্যাঁ, এবং আমরা যেহেতু কলেজ স্টুডেন্ট থাকতাম, আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো। মানে তুমি দেখেছো যে রথযাত্রার সময় ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় হয়। তো রথের কাছাকাছি পুলিশরা আর কি থাকতেন, তারা হিউম্যান ব্যারিকেডের মতন থাকতেন, তার ভিতরে আমাদের সার্ভিস দিতে হতো। তো যাই হোক, এবার প্রত্যেকটা স্টেট থেকেই কিছু না কিছু ক্যান্ডিডেট কে সিলেক্ট করা হয়। 2018তেও করা হয়েছিল, 4 জনকে সিলেক্ট করা হয়, তার মধ্যে আমার নামটি ছিল। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি। আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমি দেখেছি টিভিতে বা অনেক জায়গাতে দেখেছি ভগবানের রথযাত্রা, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ভগবানকে এরকম প্রত্যক্ষভাবে তাকে দেখবো রথযাত্রার সময়, কারণ তার একটা আলাদা ক্রেজ। তো যাই হোক, আমি খুব খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করে আমি দেখি যে যখন ফাইনাল লিস্ট বেরোলো, সেখানটাতে আমার নাম ছিল না, নাম নেই। আমার বন্ধুদের ছিল, বা আমার পরিচিত যারা সিনিয়ররা ছিলেন তাদের ছিল। তো যাই হোক, আমার স্বাভাবিকভাবেই খুব কষ্টই হয়, খুব মানে দুঃখ পাই, এবং মনে মনে জগন্নাথকে বলি যে তুমি এরকম আশা ভেঙে দিলে। তো যাই হোক, তখন যেহেতু বয়সটা আরো কম ছিল, এবং একটা শিশু সুলভ একটা চুক্তি করেছিলাম জগন্নাথের সাথে, যে দেখো তুমি তো সব পারো, তুমি ভগবান। তো
তুমি যদি আমাকে এই সুযোগটা করে দাও, আমি তোমাকে আমার নিজের হাতে নাড়ু বানিয়ে খাওয়াবো। সেই নাড়ু কি বানিয়ে খাওয়ানো হয়েছিল? এবং মজার বিষয় হচ্ছে যে তখন আমি নাড়ু বানানো মানে কি, মানে আমি খুব একটা পাকা তো রাঁধুনি নই, মা বাবার হেল্প নিয়ে, যাই হোক। তো যখন আবার লাস্টে যখন আস্তে আস্তে দিন ঘনিয়ে আসছে, দেখছি যে কোনো কিছু আর প্রসিডিং সেরকম দেখছি না, কিন্তু তখন দেখি যে না, লিস্টে আবার আমার নামটা ইনক্লুড হয়েছে। কিছু একটা গন্ডগোল হয়েছিল কোথাও, কোথাও হয়তো প্রিন্টিং বা কিছু একটা হয়তো মিস্টেক হয়েছে, সেটা আমি জানি না কি গন্ডগোল, কিন্তু আবার লাস্টে আমি দেখছি যে লিস্টে নামটা আছে। ওকে। হ্যাঁ, যখন ফাইনাল একটা মানে ইমেল বা লেটার পাঠানো হয় এবং বিভিন্ন রকম প্রসিডিওর থাকে যে আমাদেরকে মেডিকেলি ফিট এরকম সার্টিফিকেট ইত্যাদি সব শো করতে হয়। আচ্ছা। তো সেই কল লেটার বলাটা ভুল হবে, সেই লেটারটা এসছিল যে তুমি স্যাংশনড হয়েছো। ওকে। তো আমি তখন তো অবাক, এবং আমি মনে মনে ভেবেছি যে এটা জগন্নাথেরই কোনো এক লীলা, আমার কাছে তো তাই। একদম। তো গেছিলাম রথযাত্রায়, সেটা একটি অভূতপূর্ব একটি এক্সপিরিয়েন্স সত্যি। মানে আমি চোখের সামনে মন্দির থেকে বেরিয়ে আসছেন ভগবান, এবং ভীষণ ক্লোজ প্রক্সিমিটিতে দেখেছি। এটা তো বিশাল পাওনা একটা। এবং যেমন প্রতিশ্রুতি, মানে যেমন আমি চুক্তি করেছিলাম, আমি পকেটের মধ্যে সেই বানানো নাড়ু আমি নিয়ে গেছিলাম। আচ্ছা। এবার সেই নাড়ু বানানোর পিছনেও অনেক কাহিনী, যে মা বাবা আমি তিনজনে আর কি উঠে পুড়ে, মানে বাবা হয়তো নারকোল কোড়াচ্ছে, হ্যাঁ, মা হয়তো গুড় সাতলাচ্ছে, আমি শেপ দিতে হেল্প করছি, এরকম। তাহলে সেই নাড়ু জগন্নাথ দেবের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছালো কি করে? আচ্ছা, এরকম বলা হয় যে জগন্নাথ দেবকে তুমি যদি ভক্তি ভরে ডাকো বা তোমার মনের ভাব অনুসারে তুমি যদি তাকে কোনো কিছু নিবেদন করো, সেটি ভগবান সেখানে গ্রহণ করেন। আচ্ছা। খুব বেশি রিচুয়ালিস্টিক, খুব বেশি প্রসেস, বিধিবিধানের সেখানে গণ্ডিটা, অবস্টাকলটা সেখানে নেই। আমি নর্মালি আমি ওই কৌটোটা খুলে জাস্ট ভগবানকে দেখছি রথের মধ্যে তিনি অধিষ্ঠান করছেন, এবং তাকে আমি এরকম হাতে করেই, মানে কারণ তখন তো লোকারণ্য, আমার কাছে তখন ওই আলাদা করে থালা বা কিছু, আমি একটা তুলসী পাতা শুধু রেখেছিলাম নিজের কাছে, সেটি দিয়ে আমি জাস্ট ভগবানকে দেখালাম এবং তাকে মনে মনে বললাম যে এই যে তোমার নাড়ু, তুমি আমাকে এখানে এনেছো, আর এই নাড়ুটা তুমি গ্রহণ করো। তো এটাই ছিল আমার ভোগ নিবেদন জগন্নাথকে। ভোগ বলতে একটা জিনিস আমার মনে পড়লো, কথিত আছে জগন্নাথ দেবের যে ভোগ হয়, সেই ভোগটা নাকি পাওয়া প্রচন্ড দুঃসাধ্য বা দুর্লভ। তো এইটা একটু যদি আমাদের বলো। মানে হ্যাঁ, দুর্লভ তো বটেই, তবে সেটি সুলভও করেছেন ভগবানের লীলার দ্বারা। আমাদের আবার তাহলে একটু পৌরাণিক আখ্যানে ফিরে যেতে হয়। কোনো অসুবিধা নেই। মহাপ্রসাদের কেন এত মাহাত্ম্য জগন্নাথের, সেটি হচ্ছে আমাদেরকে তাহলে অন্য একটা প্লেনে যেতে হবে, অন্য একটা ডাইমেনশন। সেটি হচ্ছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকে মা লক্ষ্মী একদিন কি করছেন যে তিনি ভগবান বিষ্ণুকে বিভিন্ন রকম ব্যঞ্জন রান্না করে ভোগ নিবেদন করেছেন, এবং নারায়ণ সেটি গ্রহণ করেছেন। আবার নারদ মুনির কথা আসছে, নারদ মুনি সেখানেও উপস্থিত। নারদ মুনি আড়ালে একবার মা লক্ষ্মীকে বললেন যে মা, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হও, তুমি তাহলে ওই নারায়ণ যখন খাওয়া হয়ে যায় তার হাতের থেকে একটু আমাকে মহাপ্রসাদ দিও। তো মা লক্ষ্মী বললেন এটার বিষয়টা আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ নারায়ণ বলেছেন যে তার এরকম অজান্তে যেন কাউকে এরকম তার উচ্ছিষ্ট বা তার প্রসাদ যেন এরকম না দেওয়া হয় বৈকুণ্ঠে। তো নারদ মুনি তো খুব না, মায়ের এখন নাচর ভান্ডার মতন মায়ের পিছনে পড়েছেন যে না, আমার তো সেই ভোগটি তোমাকে নিতেই, হ্যাঁ, নিয়ে আমাকে দিতে হবে। তো পরবর্তীকালে ভগবান বিষ্ণু দেখছেন দেবী লক্ষ্মী সমস্ত সেবাই করছেন, সবকিছুই করছেন, কিন্তু তার মনে কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন কি হয়েছে। তো নারায়ণ তাকে জিজ্ঞেস করলেন যে দেবী, কিছু কি হয়েছে, মানে আপনার এরকম মুখশ্রী যেরকম এমনি উজ্জ্বল থাকে সেটি এখন সেরকম দেখা যাচ্ছে না। লক্ষ্মী মানে তো একদম সুন্দর, অবশ্যই, হ্যাঁ, একদমই। তো তখন মা লক্ষ্মী বললেন গোটা ঘটনাটাই, যেরকম নারদ মুনি এরকম বলেছেন, তিনি তো আমার সন্তান, হ্যাঁ, আমি মা হয়ে তার এই প্রার্থনাটাকে বারবার ফিরিয়েও দিতে পারছি না, কিন্তু আপনার নিষেধাজ্ঞা আছে, আমি কি করে দিই। তো নারায়ণ তখন বললেন যে ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছা, আমি যখন মুখ ফিরিয়ে থাকবো তখন তুমি দিও। ভগবানের মুখ ফেরানো সেটি লীলা মাত্রই। তো লক্ষ্মী দেবী তাতেই ভীষণ খুশি হয়েছেন যে ঠিক আছে, আমি তাহলে একটা উপায় পেয়েছি, নারদের এত ইচ্ছা হয়েছে, আমি তাকে তাহলে দিতে পারবো। যথারীতি ভগবানের যখন ভোগ গ্রহণ হয়ে গেল, মা লক্ষ্মী কিছু অংশ
নারদের জন্য রেখে দিয়েছিলেন। নারদ মুনিকে ডাকলেন, নারদ মুনিকে সেই ভোগ দিলেন। নারদ মুনি তো বেজায় খুশি যে এত দুর্লভ মহাপ্রসাদ আমি গ্রহণ করতে পেরেছি, এবং সেই মহাপ্রসাদের মানে এক অদ্ভুত তার এফেক্ট, ওটি খাওয়া মাত্র নারদ মুনির ভক্তি বা আবেগ বা প্রেম সেটি আরও বেড়ে উঠল ভগবানের প্রতি। তিনি উন্মাদের মতন কীর্তন করছেন, উদ্দাম নৃত্য করছেন। আর এমনিতেই আমরা জানি নারদ মুনি এদিক থেকে সেদিক লোকান্তরে ভ্রমণ করে বেড়ান। তিনি এরকম উদ্দাম মানে উন্মত্তের মতন ভগবানের নাম উচ্চারণ করে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। একসময় কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন আকাশমার্গে পুরাণ অনুসারে। তো কৈলাসপতি শিব তিনি লক্ষ্য করলেন যে নারদ ঠিক আছে, উনি এরকম ভগবানের হরিকীর্তন করেন ঠিকই, কিন্তু আজকে মানে একটু অন্যরকম মনে হচ্ছে যে এইরকম উদ্দামী। তো তিনি নারদ মুনিকে ডেকে বললেন যে আপনার কি কিছু হয়েছে, মানে আপনি এরকম অদ্ভুত রকম ভাবে এরকম উন্মাদের মতন হরি নাম করছেন, আচরণটাই পাল্টে গেছে। হ্যাঁ, যা করতেন সেটা আরো মানে কি বলবো 2x হয়ে গেছে আর কি। তো তখন নারদ মুনি বললেন যে আমি এরকম মহা দুর্লভ মহাপ্রসাদ যেটা বৈকুণ্ঠের, সেটি আজকে আমি মা লক্ষ্মীর কৃপায় পেয়েছি। তো মহাদেব বললেন যে আমার প্রসাদ তাহলে কই, আমার ভাগটা কই, তুমি কি একাই প্রসাদ গ্রহণ করলে? তোমার তো এটা তো খুব সাধারণ বিষয় যে আমরা প্রসাদ একা কখনো গ্রহণ করি না, আমরা সবাইকে দিয়ে। তখন নারদ মুনি বললেন যে না, আমি তো গ্রহণ করে ফেলেছি। কিন্তু তিনি দেখলেন যে তার নখের ডগায় একটুখানি চার একটা লেগে আছে, একটা কণিকা মাত্র। তো তিনি বললেন যে প্রসাদ তো কণিকা মাত্র হলেও সেটি একই রকম, হ্যাঁ প্রসাদই। তো সেটি মহাদেব আর কি সানন্দে গ্রহণ করলেন। যদিও মহাদেব ঈশ্বর, তার মানে মহাদেব এবং শ্রীবিষ্ণুর মধ্যে কোনো ভেদ নেই, তাও এটা লীলা প্রসঙ্গে। তো মহাদেব সেই কণিকা মাত্র প্রসাদ খেয়ে মহাদেবের এবার চূড়ান্ত উন্মাদনা, এবং তিনিও ভীষণ বিভোর হয়ে উঠলেন। আমরা জানি মহাদেব মহাযোগী, কিন্তু তিনি যখন উন্মত্ত প্রায় হয়ে যান তখন তিনি নৃত্য করতে থাকেন। মানে তার এবার এক অদ্ভুত নৃত্য দেখা গেল, এবং মহাদেবের নৃত্য আস্তে আস্তে সেটি প্রলয় নৃত্যের দিকে টার্ন নিচ্ছে। দেবতারা সবাই চমকে গেছে, সব 14-10 ভুবন কেন কেঁপে উঠলো হঠাৎ করে। হ্যাঁ, দেবী পার্বতী এবং শিবগণ সবাই দেখছে যে এরকম মানে এখন তো টাইম নয় তাণ্ডবের, হঠাৎ করে মহাদেব কেন এরকম তাণ্ডব করছেন, এবং চারিদিক সব কেঁপে মানে এবার ধ্বংসের দিকে যাবে আর কি, এরকম একটা বিষয়। মহাদেবের কোনো হুঁশ নেই, কেউ থামাতে পারছেন না। তো দেবী পার্বতী দেখলো না, আমাকে এবার স্টেপ ইন করতে হবে, আমাকে আসতে হবে এই বিষয়। তো দেবী পার্বতী বললেন যে স্বামী, আপনি এরকম করছেন, তাদের তো সৃষ্টিতে এবার অসময় প্রলয় চলে আসছে, এখন তো ধ্বংস হবার কথা নয় সবকিছু। তো তখন মহাদেব বললেন যে আমি মহা দুর্লভ সেই বৈকুণ্ঠের মহাপ্রসাদ আমি গ্রহণ করেছি। দেবী পার্বতীরও সেই একই প্রশ্ন, আমার ভাগটি কোথায় তাহলে? তো মহাদেব বলল কণিকা মাত্র ছিল, সেটি তো আমি গ্রহণ করে ফেলেছি। তাতে দেবী পার্বতী একটু রুষ্ট হলেন। আবার তিনিও দেবী মানে দেবী দুর্গা বা দেবী পার্বতীর রাগও আবার সেরকমই। হ্যাঁ, তিনিও যদি রেগে যান সেটাও প্রায় প্রলয়, মানে তখন একটা মানবীমানের পালা সব জায়গায় চলছে। হ্যাঁ, সবাই মানে সবকিছু প্রায় ধ্বংস করে ফেলবেন। তারও ভীষণ রাগ হলো যে এটা কি শুধুমাত্রই ব্রহ্মার কাছ থেকে মানে সরি নারায়ণের কাছ থেকে নেওয়ার জন্যই? হ্যাঁ, মানে তার প্রশ্নটি হচ্ছে যে প্রসাদ তো সবাইকে দিয়ে পেতে হয়, বা মানে প্রসাদ আপনি যখন মহাপ্রসাদ মহা দুর্লভ জিনিসটি পেয়েছেন, আপনি সেটা শেয়ার করবেন না? আচ্ছা, উনি একা পেয়েছেন, তিনি অর্ধাঙ্গিনী, তার অধিকার আছে। তো দেবী তো ভীষণ রুষ্ট এবার। তো প্রায় মানে এবার তার ক্রোধের জন্য এবার প্রায় প্রলয়, হ্যাঁ মানে প্রলয় থামাতে গেছিলেন উনি, এবার ভীষণ রুষ্ট। এবার মহাদেব ভাবছেন যা। তো এখন দেবতারাও আবার চিন্তিত, এবার তারা এবার ব্রহ্মার কাছে যান। ব্রহ্মাও এবং ভগবান বিষ্ণুর আবার শরণাপন্ন হন যে দেবী ভীষণ রুষ্ট, হ্যাঁ, এবং তিনি আপনার প্রসাদ না পেলে হয়তো শান্ত হবেন না। তো ইন দ্য মিন টাইম মানে ভগবান বিষ্ণু যেটা করেন, মানে হ্যাঁ খুব মানে কি বলবো, মানে খুব অসুবিধার কোনো ব্যাপার হলে তিনি যুক্তি ইত্যাদি দিয়ে সেই জিনিসটাকে সেটেল করেন। তো ভগবান বিষ্ণু সেখানে প্রকট হলেন কৈলাসে। তো তখন দেবী পার্বতীকে বললেন যে ঠিক আছে দেবী, আমার মহাপ্রসাদ আমি মানে আপনিও পাবেন, কোনো অসুবিধা নেই। তো তখন দেবী বললেন যে শুধু আমি পেলে হবে না, আমার যত সন্তান আছে এই ভূতলে সবাইকে আপনার এই মহাপ্রসাদ আপনাকে সুলভ করতে হবে। সেই দুর্লভ যে বৈকুণ্ঠের প্রসাদ, সেটি এখানে সবার মধ্যে যাতে বিতরণ হতে পারে। উনি বলছেন আমি তো মা, আমি একা খেতে পারবো না, ঠিক কথা, আমি আমার সন্তানদের আমি সবার জন্যই সেটা সুলভ করতে চাই। আপনি যদি সেটা করতে পারেন তাহলে ঠিক আছে, আমি আমার ক্রোধ সংবরণ করছি। তখন শ্রী বিষ্ণু বললেন যে হ্যাঁ,
নীলাচলে আমি যখন পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ রূপে প্রকট হব, সেখানে যেই প্রসাদ, এবং তুমিও বিমলা রূপে সেখানে অবস্থান করবেন। এখনো বিমলা শক্তিটা একটি আছে, তিনি দেবী পার্বতী বা দুর্গাই। তো সেই প্রসাদ তোমাকে দেওয়া হবে, এবং সেটি তারপরে মহাপ্রসাদ হয়ে সমস্ত জীবকুলের জন্য সেটি ওপেন, মানে সবাই যেই শ্রী মন্দিরে যাবে, শ্রী জগন্নাথ মন্দিরে যাবে, সেই বৈকুণ্ঠের দেব দুর্লভ যে মহাপ্রসাদ সেটি যে কোনো জীবকুলি পাবে। তো এইভাবে মহাপ্রসাদের উপাখ্যান, যেটি পুরাণে বর্ণিত, সেই জন্যই মহাপ্রসাদের এত মাহাত্ম্য, কারণ এক সময় এটি ভীষণ দুর্লভ ছিল। আচ্ছা, হ্যাঁ, এবং সেটি ভগবানের লীলাতেই আজকে ধরাধামে সবার কাছে সুলভ। কেউ যদি যায় শ্রীমন্দিরে, জগন্নাথ দর্শন করেন, সেখানে থেকেই তিনি ভোগ সংগ্রহ করতে পারেন। তার মানে এটাতে খানিকটা ক্রেডিট আমাদের পার্বতী দেবীরও আছে। অবশ্যই, মানে উনি চেয়েছিলেন, তাই একদম। আজকে এই মহাপ্রসাদ সবার কাছে সহজলভ্য হয়েছে। তো তুমি আমাকে বললে যে তুমি রথে পুরী গেছো, আর সেখানে তোমার একটা ভালো রকম টোটাল রথযাত্রার সঙ্গে তোমাদের একটা যোগাযোগ ছিল, যেহেতু তুমি স্কাউটের টিম থেকে গেছিলে এবং রথের খুব কাছাকাছি তুমি গেছিলে। তো তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা, ওইখানে কাটানোর এক্সপিরিয়েন্সটা, বা তুমি সামনে থেকে রথটা পুরীর দেখেছো, এই পুরীর রথ দেখার জন্য বাইরে থেকে, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ যায়। আমরা তো ট্রেনের টিকিটই পাই না, তো সেই টাইমে একটা হিউজ ভিড় থাকে পুরীতে। তার মধ্যেও তুমি একটা এরকম সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এটাকে। তো সেই একটু যদি এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, একদমই তাই। রথযাত্রার যে এক্সপিরিয়েন্স, সেটা আমি হয়তো শব্দে সেটা বলতে পারবো না যে আমি কিরকম অনুভূতি করেছিলাম সেখানে, তাও কিছুটা চেষ্টা করছি। সেটা হচ্ছে, যখন রথযাত্রা হয়, আমাদের সমস্ত পজিশন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, কোথায় আমরা থাকবো বা কি কি সার্ভিসেস। যেটা হয় খুব সুন্দর, মানে অঝরে বৃষ্টি নামে, আমরা সবাই মানে একদম জাপজুপে ভিজে আর কি। হ্যাঁ, সেই রকম মেঘ গর্জনা হচ্ছে, হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছি, এবং ওটা একটা অন্যরকম একটা সৌন্দর্য। তখন বৃষ্টিটাকে আশীর্বাদ মনে হচ্ছে, ভীষণ দৈব মনে হচ্ছিল বিষয়টা। তার সাথে সাথে শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, অনেক ওডিসি নৃত্যশিল্পীরা মানে ডান্স করছেন একসাথে, ভগবানের স্তুতি করছেন বৃষ্টিতেই। হ্যাঁ, এবং সেটা একটা অদ্ভুত রকমের সৌন্দর্য। হ্যাঁ, পান্ডারা কাসর ঘন্টা বাজাচ্ছেন। তো সবটা মিলিয়ে আমি শব্দ হয়তো সেটা বানতে পারবো না, আমার কাছে তখন কেমন বিষয়টা এখনো ভাবলে আমি শিহরিত হই, পজিটিভ ওয়েতে অবশ্যই। তো সেটা, আর রথ বিষয়টা যেমন ভগবানের উপাসনার একটি অঙ্গ, তেমন আমরা যদি রূপক হিসেবে যদি দেখি বিষয়টা, যেমন বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, সুভদ্রা দেবীর বা মাতা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, এবং শ্রী জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। আচ্ছা, মানে এখানে তিনজনের রথ, তিনজনের নাম, হ্যাঁ, তিনজন রথের তিনটে নাম, এবং তাদের নিজস্ব পার্শ্ব দেবতা আছে, তাদের নিজস্ব সারথি আছে, তাদের আলাদা আলাদা নাম, ঘোড়া আছে আলাদা। তো যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না। বলভদ্রের রথের যেমন 14টি চাকা, চক্র, রথচক্র বা চাকা। দর্পদলন মাতা সুভদ্রার যে রথ, তার 12টি চাকা, এবং জগন্নাথ দেবের হচ্ছে 16টি চাকা। বিভিন্ন, যেরকম আমরা জানি যে ভগবান বলরামকে অনেক সময় বলা হয় তিনি শেষ নাগের অবতার, শেষ বা আদি শেষ, তিনি নাকি ব্রহ্মাণ্ড ধারণ করছেন। এবং বৈদিক প্ল্যানেটারি সিস্টেম হিসেবে 14টা ভুবন আছে, 14টা প্লেন্স। হ্যাঁ, যেরকম এটি ভূলোক, এর উপরে ভূবরলোক, হ্যাঁ, এরকম ক্রমশ তপলোক, জনলোক, ব্রহ্মলোক উপরে, আবার নিচেও বিভিন্ন রকম আছে, পাতাল আছে, হ্যাঁ, রসাতল ইত্যাদি যত লোক আছে নিচের দিকে। তো সেই 14 ভুবন, 14 চাকা, বলরাম আদি শেষ যেহেতু। তো সেরকমই বিভিন্ন রথের বিভিন্ন চাকার রূপক আছে। তবে যেই রূপকটি আমার ভীষণভাবে কি বলবো দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি উপনিষদেও সেটি দেখলাম। এটি হচ্ছে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে রথের মাহাত্ম্য দেখতে যাই, তাহলে এই শরীরটাই হচ্ছে ভগবানের রথ। আমাদের মধ্যে পরমাত্মা রূপে জগন্নাথ আছেন, এবং তিনি এই রথের অধিষ্ঠাতা, তিনি মালিক এই রথের। এবং এই যে ঘোড়া হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয় বা যত রকম সেন্স অর্গানস আছে, এবং আমরা জানি ঘোড়াকে যদি লাগাম না দিই, তাহলে ঘোড়া এদিক ওদিক চলে যাবে, রথের গতি তাতে বিঘ্নিত হবে। তো সেরকমই লাগাম হচ্ছে বুদ্ধি, বিবেক ইত্যাদি, মানে সেই
ঘোড়া, আমাদের যদি সেন্স অর্গানগুলো ঘোড়া হয় তাহলে তাকে লাগাম দিতে হবে বুদ্ধির দ্বারা, সদ্বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা। এবং যখন আমরা এটা করতে পারবো, যখন আমাদের এই শরীররূপী রথ যখন একটি ঠিক গতি থাকবে, তখন আমাদের হৃদয়ে জগন্নাথ রূপী পরমাত্মা সেই রথে অধিষ্ঠান করবেন। আচ্ছা, হ্যাঁ, তো এটি আমি একটু সংক্ষেপেই বললাম। আচ্ছা, আমার না একটু একটা প্রশ্ন জন্মালো তোমার এখান থেকে। হ্যাঁ। রথ তো ধরো আমরা মহাভারত যদি দেখি, ইউজ আমরা সবাইকে করতে দেখেছি রথের ব্যবহার, মানে ম্যাক্সিমাম লোক, মানে যুদ্ধ হলেই রথের ব্যবহার করছে। কিন্তু জগন্নাথ দেবের ক্ষেত্রে কেন রথকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে, বা জগন্নাথের দেবের সঙ্গে রথের এই সম্পর্কটা? আচ্ছা, আমি যেটা বলছিলাম রূপক হিসেবে যে বিষয়টি বলছিলাম, জগন্নাথ হচ্ছেন পরব্রহ্ম, তিনি পরমেশ্বর। হ্যাঁ, তিনি লীলাপূর্বক অর্জুনের রথের সারথি হয়েছেন, তিনি অবশ্যই ভারত ভাগ্য বিধাতা, তিনি চিরসারথি। হ্যাঁ, মহাভারতকে আমরা ভারত শাস্ত্রও বলি। একদম। তো তিনি যেহেতু পরমেশ্বর, আলটিমেট অধিষ্ঠাতা কিন্তু সেই পরমেশ্বর বা পরব্রহ্মই বটে, তারই মূর্ত স্বরূপ হচ্ছেন জগন্নাথ। আচ্ছা, মহাভারতে তো বিভিন্ন মহারথীরা তারা যুদ্ধক্ষেত্রে রথ ইউজ করেছেন, সেটা অবশ্যই। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে দেখি, আমাদের জীবন বা এই সামগ্রিক ব্রহ্মাণ্ডকে কে যদি দেখি, এই যে গতি, এই গতির নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, এবং তিনি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। তাই জন্য সামগ্রিকভাবে যে কোনো রথেরই অধীশ্বর, হ্যাঁ, সেটি আমাদের এই মানব শরীররূপী রথ হোক, আমাদের কোনো যেরকম পুরীতে হয় ধর্মীয় কৃত্যের যেরকম কোনো রথ বা ইত্যাদি, তাতে তিনি বিভিন্ন রকম লীলা করে বিভিন্ন রকম রোল প্লে করতেই পারেন, কিন্তু সর্বোচ্চ অধীশ্বর রূপে তিনি। আচ্ছা, তাই ভগবান বিষ্ণু যজ্ঞেশ্বর, যে কোনো যজ্ঞ, যে কোনো শুভকর্মের তিনি হচ্ছেন অধীশ্বর। তাই সেই শ্রী বিষ্ণু বলি বা শ্রী জগন্নাথ বলি, তিনি সব প্রকার রথেরই মানে যেমন সারথি, রথী এবং অধিষ্ঠাতাও। অমর্ত্য, আমাকে একটা কথা বলো। দেখো, আমরা ছোট থেকে দেখি যে কালী পুজো, দুর্গা পুজো বা বিভিন্ন রকমের যে পুজোগুলো আমাদের রয়েছে, আমরা দেখে বড় হয়েছি। প্রত্যেক কটা পুজোরই কিছু না কিছু রিচুয়ালস থাকে, আর এই রিচুয়ালসের ভেতরে কিছু না কিছু ইন্টারেস্টিং ঘটনা তো আছে। একদম ঠিক আছে। তো রথও তো একটা ধরো পুজোই, হ্যাঁ, জগন্নাথ পুজো। তো সেই ক্ষেত্রে এইখানেও কি কিছু ইন্টারেস্টিং ঘটনা এরকম আছে যেগুলো তুমি আমাকে একটু শোনাতে পারো, সেগুলো আমি একটুখানি এখানে এক্সপ্রেস করতে পারি অ্যাকচুয়ালি? আচ্ছা, সেরকম বলতে গেলে তো গোটা রথযাত্রার যে প্রসেস, সেটা সমস্তটাই বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনাসমূহ নিয়ে। এরকম শুনবো একদম যদি শুরু করি, যে স্নান যাত্রা হলো, ভগবান তারপরে তার 15 দিনের মতন জ্বর লীলা করেন। জল লীলা? হ্যাঁ, ভীষণ স্নান করেছেন। এবং হ্যাঁ, কারণ অনেক কলসি দিয়ে তাকে স্নান করানো হয়। হ্যাঁ, তো তিনি লীলাপূর্বক জ্বর মানে তার আসে। অবশ্যই এখানে বলে রাখি যে ভগবান তো মনুষ্যরূপে লীলা এই জন্য করেন যাতে তিনি কানেক্ট করতে পারেন। আমি এইভাবে মানে কখনো বলতে পারি না যে ভগবানের মানে তার কখনো কোনো কিছুতে মানে কি বলবো, তার কোনো ন্যূনতা আছে বা হ্যাঁ কোনো কিছুর জন্য তার বাধা হয়, সেটা নয়। তিনি সর্বজ্ঞ, সর্বসমর্থ অবশ্যই। তাও লীলাবিলাস ক্ষেত্রে তিনি করেন। তো জ্বর লীলা হয়, তখন দুটি বিষয়, যে জ্বর যখন সেই 15 দিন ভগবানের মন্দির কিন্তু বন্ধ, তখন সাধারণ নিয়মাবলীতে কিন্তু পূজা ইত্যাদি এসব হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু ভক্তদের বা কিছু মনীষীদের মতে তখন দেবী লক্ষ্মী তার সেবা করেন। এবং যারা জগন্নাথের ইতিহাস সম্পর্কে অবগত তারা জানেন যে বিভিন্ন রকম সেবায়িত আছে। তাদের মধ্যে শবর জনজাতি যারা, তাদেরও তাদের বংশ পরম্পরায় চলে আসা যারা দৈতাপতি, তারা এই সময়টাতে ভগবানের সেবা করেন। আচ্ছা। এবং 15 দিন পরে ভগবানের আস্তে আস্তে জ্বর সেরে যায়, এবং এই সময়টাতে অনেক আয়ুর্বেদ শাস্ত্র মতে বিভিন্ন রকম পাচন বা বিভিন্ন রকম ঔষধি ভগবানকে সেবন করানো যাতে তার তাড়াতাড়ি রোগ নিরাময় হয়। এবার রোগ নিরাময় হয়ে গেল ধরো, তারপরে তিনি রথযাত্রায় এবার বেরোবেন। তো অবশ্যই লক্ষ্মী দেবীর মন্দির আছে শ্রীমন্দিরে, তিনি জগন্নাথের পত্নী। তো তিনি ভীষণ ভয় যে স্বামীর তো এখন জ্বর হয়েছিল,
হ্যাঁ, এখন তিনি বেরোচ্ছেন, তো তিনি সাবধান করে দিচ্ছেন যে তুমি একটু সাবধানে যতটা হয় মানে তাড়াতাড়ি চলে এসো, এরকম একটা ব্যাপার। সবটাই ভাব জগতের বিষয়। তো জগন্নাথ তো বেরোলেন এবং কোথায় যাচ্ছেন? মাসির বাড়ি আমরা বলি গুন্ডিচা মন্দির, সেটিকে অনেক সময় গুপ্ত বৃন্দাবন বলা হয়। আচ্ছা। হ্যাঁ, অনেক সময় বৃন্দাবনের ভাবে যারা উপাসনা করছেন শ্রীকৃষ্ণের, তাদের কাছে দ্বারকার যে রাজা রূপে যে কৃষ্ণ, সেটা খুব একটা পছন্দ হয় না। তাদের কাছে সেই গোপ বেশ, তিনি রাখালের মতন খুব সাদামাটা ভাবে থাকবেন, হ্যাঁ, গরু চড়াবেন, এইরকম লীলা করবেন, সেটা তাদের কাছে। তো এরকম একটা কোথাও একটা আন্ডারস্কোর আর কি, যে বৃন্দাবনে তাকে সেই গুপ্ত বৃন্দাবনে ফিরিয়ে নেওয়া, এরকম একটা ভাবনা। তো তিনি যাচ্ছেন গুন্ডিচাতে এবং মা লক্ষ্মী এখানে শ্রীমন্দিরে কিন্তু অপেক্ষা করছেন যে স্বামী আসবেন। দিন যাচ্ছে, আসছেন না, প্রায় 5 দিনের মতন হয়ে গেল। 5ম দিনে দেবী লক্ষ্মী ভীষণ রুষ্ট, কোথায় গেছেন স্বামী, আমি এবার দেখতে বেরোবো। তো এরকম ছোট মানে বিজয় বিগ্রহ বলে, মা লক্ষ্মীর একটি চল বিগ্রহ আছে, যেটা পালকিতে করে শ্রীমন্দির থেকে বেরিয়ে আসে। সেই লীলাটি এখনো এরকম করা হয়, অনুষ্ঠান করা হয়। তো মেন বিষয়বস্তুটি হলো যে মা লক্ষ্মী এবার বেরিয়েছেন, কোথায় তার স্বামী। এবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি তখন দেখছেন গুন্ডিচা মন্দিরের বাইরে 3টে রথ দাঁড়িয়ে আছে। তিনি বুঝে গেছেন যে এখানেই নিশ্চয়ই স্বামী আছেন, কিন্তু উনি এতদিন এখানে অতিবাহিত করছেন, এদিকে আমি তো এখানে অপেক্ষা করছি তার জন্য। তো তিনি রাগে রথের একটি পোর্শন তিনি ভেঙে দেন আর কি, যেটি এখন পান্ডারা করেন। সেই লীলাটাকেই আর কি অনুসরণ করে ব্যাপারটা তিনি আবার, হ্যাঁ, তো সেটা। এবং তিনি ভেঙে দিয়ে একটু লুকিয়ে দেখেন যে এরপরে কি হচ্ছে, এটার কনসিকুয়েন্স। কারণ কোথাও তার একটা সম্ভ্রম আছেন যে বলরাম তো জ্যেষ্ঠ, বা বোন সুভদ্রা আছেন, কিন্তু তার জগন্নাথের প্রতি একটু ক্রোধই হয় আর কি। তো যাই হোক, মা লক্ষ্মী আবার ফিরে আসেন শ্রীমন্দিরে। জগন্নাথ যখন ফিরছেন শ্রীমন্দিরে, আবার গুন্ডিচা ত্যাগ করে যখন এইদিকে আসছেন, তখন মা লক্ষ্মী কিন্তু মানে বেজায় চোটে আর কি। আচ্ছা। তো উনি কি করেন, উনি বলরাম, উনি তো জ্যেষ্ঠ, তাকে তিনি অ্যালাউ করে দেন, ঠিক আছে, বোন সুভদ্রাকেও অ্যালাউ করে দেন। কিন্তু জগন্নাথের যখন টাইম আসে, তিনি তখন সিংহদ্বার এলাম, তিনি মানে তখন আজ্ঞা যে না, জগন্নাথকে ঢুকতে দেওয়া হবে না, সিংহদ্বার বন্ধ হয়ে যায় শ্রীমন্দিরে। তো এরকম বিভিন্ন মধুর লীলা আছে। জগন্নাথ আবার তার মানভঞ্জনের জন্য ভীষণভাবে আকুতি মিনতি করেন। শেষে এরকম লীলাও আছে, যেটি এখনো সংঘটিত হয় পাণ্ডাদের দ্বারা। সেটি হচ্ছে যে জগন্নাথ রসগোল্লা দিয়ে দেবী লক্ষ্মীর মানভঞ্জনের জন্য প্রয়াস করেন। আচ্ছা, মানে এই কারণে কি বলা হয় লক্ষ্মী দেবীর খুব পছন্দের রসগোল্লা? হ্যাঁ, এক প্রকার বলতে পারো। তো সেই মানভঞ্জন লীলা তো চলে, আলটিমেটলি মা লক্ষ্মী মেনে নেন আর কি, যে ঠিক আছে, এবং জগন্নাথ আবার নিজের মানে শ্রীমন্দিরে আবার প্রত্যাবর্তন করেন। তো এই লীলাটি এখনো সংঘটিত হয়, এখনো সেই লীলাটি স্মরণ করে এই রিচুয়ালস গুলোকে করা হয় আর কি। তাহলে আমার তো এই ব্যাপারটা আমরা শেষ করতে চাইলেও শেষ হবে না, কারণ যত বাড়াবো তত বাড়বে। একদম। কিন্তু পডকাস্টটা তো শেষ করতে হবে, এটার একটা সময় আছে। আপনাদের একটা কথা বলতে পারি, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিন, আর আমরা উত্তরগুলো অতি সাধারণভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর উইকেন্ডে আমাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে থাকবে, বিভিন্ন ধরনের পডকাস্ট। সেই পডকাস্টগুলো দেখতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে নয়েজ জোন প্রেজেন্স গপ্পসপ্প।